গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। এখন মোটামুটি বাজে 5:15, ভোর 5:15। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন, আমার ব্যাকগ্রাউন্ড দেখেও বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আজকে আমার আর রিদ্ধির 5th ইয়ার অ্যানিভার্সারি, মানে আজকে আমাদের বিয়ের 5 বছর কমপ্লিট হলো। তো আমরা অলরেডি সেলিব্রেট করেছি, এই যে দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা। এখানে রিদ্ধি আমাকে এভাবে ডেকোরেট করে কেক টেক এনে আমরা দুজনে কেক কেটেছি, সারপ্রাইজ অ্যানিভার্সারি পার্টি দিয়েছে। তো তারপর রিদ্ধিরই প্ল্যান ছিল যে এইবারে 5th ইয়ার অ্যানিভার্সারিতে আমরা কোথাও একটা যাব এবং সেখানে গিয়ে সেলিব্রেট করব। তো আমরা যাচ্ছি মন্দারমণিতে আমরা সেলিব্রেট করবো আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি। আর সব থেকে যেটা স্পেশাল ব্যাপার সেটা হলো রিদ্ধি একটা ডোম রুম বুক করেছে, যেটা ইন্ডিয়াস ফার্স্ট জিওডেসিক ডোম রুম, ডোম পেন্ট হাউস বলে এটাকে। আপনারা হয়তো অনেকেই অলরেডি গেছেন বা দেখেছেন, মানে এটা নতুনই হয়েছে, খুব বেশি দিন হয়নি। আমি যতদূর জানি আগস্ট ওপেন হয়েছে, তো ব্লগে দেখেছিল। মন্দারমণিতে বোম্বে বিচ রিসর্টে রয়েছে এটা। তো সেখানে আজকে আমরা থাকবো, কাল থাকবো আর পরশু ফিরবো। আর ওখানে আমরা আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। আজকে থেকে মানে এখন থেকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ স্টার্ট হচ্ছে, দেখতে থাকুন। আর শুরুতেই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, এই যে ট্রলি, জাস্ট এই ছোট্ট ট্রলিটা নিচ্ছি, দুদিনের ট্রিপে আর কি নেব। আর ওই যে ওইখানটা এই ব্যাগটা, এই ব্যাগের মধ্যে একটু ওই একটা করে জ্যাকেট নিয়েছি, জানি ঠান্ডা ফান্ডা সেরকম হয়তো হবে না। আর এই যে রিদ্ধি এখন সবকটা ঘরে আর কি তালা টালা দিচ্ছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। সো আজকে এটা অনেকদিনের একটা বেশ প্ল্যান ছিল যে একটু বেরোবো, আর কেননা আমরা লাস্ট তাজপুরে গেছিলাম মার্চে, হ্যাঁ, রোড ট্রিপে। তো যারা দেখেননি তাজপুরের ব্লগটা অবশ্যই দেখে নেবেন, আই বাটনে চলে আসছে। তো আজকে অনেকদিনের একটা প্ল্যান ছিল যে একটু মন্দারমণিতে যাবো। তো ওখানে আমি একটা বেশ ভালো একটা পেন্ট হাউসও দেখেছিলাম, তো সেটাই বুক করা হয়েছে। তো এখন জাস্ট বেরোচ্ছি, ভেবেছিলাম 5টায় বেরোবো, কেননা যত আগে বেরোনো যায় তত সুবিধা। বাট অলমোস্ট এখন 5:20 মতন বাজে। তো দেখা যাক কতক্ষণ কি লাগে, আপনাদেরকে পুরোটাই দেখাবো। আপনারা অবশ্যই ব্লগটা কিন্তু দেখতে থাকুন। এই জাস্ট বেরোলাম, বাইরেটা দেখুন পুরো অন্ধকার, 5:30 বাজে ঠিক, ফুল ঘুটঘুটে অন্ধকার, একদম পুরো কুয়াশা, যেমন হয় শীতকালের ভোরবেলা। দেখুন পুরো ফাঁকা অন্ধকার। শীতকালে ভোরবেলা বেরোনোর একটা আলাদাই ব্যাপার আছে। এইখানে এখন আমাদের এটা লাগাতে হবে, ম্যাপটা এখন লাগাবো। একটাই লোক যাচ্ছে রাস্তা দিয়ে, জাস্ট স্টার্ট করলাম, পুরো অন্ধকার এখনো। আর এই যে ম্যাপ লাগিয়ে দিয়েছে রীতি, দেখাচ্ছে তো 3 hours 58 minutes, বাট আরো বেশি লাগবে। আমরা তো মাঝখানে দাঁড়াবো টাড়াবো। বাপরে, আজকে প্রচন্ড ফগ, তাই রিদ্ধি বলছে আমাদের গাড়িতে ফগ লাইট জ্বালানো হয়েছে, বাট দেখুন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা 6 লেন দিয়েই যাচ্ছি এখন, ফগ লাইটটার জন্য তাও কিছুটা দেখা যাচ্ছে, বাট মানে প্রচন্ড ফগ, সেটাই বলছে রিদ্ধি। হ্যাঁ, মানে আশপাশটা একটু দেখুন। মানে আমি মানে অন্যদিন ধরে এত সকালে কোনোদিনই উঠি না, হ্যাঁ, বাট আমি কালকে রাত্রিবেলাতেও যখন মানে জেগেছিলাম যতক্ষণ, তখনও কিন্তু দেখলাম এতটা ফগ নেই। বাট এখন সকালে উঠে জাস্ট বেরিয়ে দেখছি যে মানে সামনেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। মানে এখন জানি না, মানে যতক্ষণ এই সূর্যের আলো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তার মধ্যে মানে এত ফগের মধ্যে দিয়ে এভাবে রিদ্ধি কোনোদিনও গাড়ি চালায়নি, এত ভোরে উঠে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সামনের গাড়ি করে যেতে হচ্ছে, দূরের ভিজিবিলিটি একদমই ক্লিয়ার নয়। আস্তে আস্তে আলো ফুটছে, আস্তে আস্তে হয়তো কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি, চিনার পার্কও পৌঁছয়নি, ইনফ্যাক্ট CC2ও পৌঁছয়নি, সোজা যাচ্ছি ডেলি রোডে। CC2 ক্রস করে আসলে আর কিছু দেখা যাচ্ছে না, তো চারপাশে বোঝা যাচ্ছে না। তাও সামনে কিছু গাড়ি এখন দেখা যাচ্ছে, একটু আগে একটা গাড়ি জাস্ট যাচ্ছিল সামনে, ওটাই ফলো করে যাচ্ছিল। আর আমার মনে পড়ছে পেহেলগাঁওতে আমরা যে গাড়িটা করে যাচ্ছিলাম, ওখানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর ওটা রাত্রিবেলা ছিল, যদিও ফুল ফগে ঢাকা, আর তখন তো আর রিদ্ধি ড্রাইভ করছিল না। যাই হোক, আমরা এখন মোটামুটি চিনার পার্কে এসে পৌঁছালাম। ডেলি রোড ইচ্ছা আছে একটু চা খাবো দাঁড়িয়ে। আমি তো সুপার এক্সাইটেড, অনেকদিন পর আবার রোড ট্রিপ হচ্ছে। লাস্ট তাজপুরে গেছিলাম মার্চ মাসে, কিন্তু খুবই আস্তে আস্তে চালিয়ে এলো, এতক্ষণ আমাদের এয়ারপোর্ট ক্রস করে যাওয়ার কথা বিকজ অফ ফগ। আমরা এখন এই ডেলি রোডে, বাট সামনেটা ফগ ক্লিয়ার হচ্ছেই না, ওই জন্য বেশি স্পিডও বাড়ানো যাচ্ছে না। ডেলি রোডে ইচ্ছা আছে এই সাইডে, এখনো শুরু হয়নি, ওই চায়ের দোকানগুলো থেকে একটু চা খাবো।
কারণ রিদ্ধি তো ড্রাইভ করবে কন্টিনিউয়াস অনেকটা। তারপরে মনে হয় আবার এতে গিয়ে দাঁড়াবো না গো, ইয়েতে ওই যে এখনো ঠিক নেই কোথায় দাঁড়াবো বা কি করব। না আগেরবার আমরা ব্রেকফাস্ট খেতে কোথায় যেন দাঁড়িয়েছিলাম, আগেরবার আমরা কোলাঘাটেই দাঁড়িয়েছিলাম, কোলাঘাটেই দাঁড়ায় সবাই। বাট এবার দেখা যাক, মানে আমাদের তো সেই আগেরবার যেমন আমরা সেই ওই কচুরি যেমন নরমাল খাই সেরকম না সব এইবার ওটা মনে হয় না খাবো। দেখা যাক কোথায় দাঁড়াই আর কি করি। হ্যাঁ আপাতত তো এইখানে সামনে দাঁড়িয়ে চা তো খাবো। আমরা একটু নামলাম জাস্ট চা খেতে, জরশ্রী চাটা খাচ্ছে, আমারটাও দিয়েছে এখানে, এই যে আমিও নিয়ে নিই। দিল্লি রোডে একটু চা খাচ্ছি কারণ আবার হয়তো আমরা ব্রেকফাস্ট করতেই নামবো, একদম পুরো হাইওয়ের মধ্যে। এই শীতকালের ভোরবেলাটাই খুব সুন্দর, যতদিন ঠান্ডা থাকে ভোরবেলা বেরিয়ে ঘুরে নেওয়া উচিত। এই আমেজটা আর চা খাওয়ার মানে এই সময় চা খেতে বেশি ভালো লাগে। দিদিতে গরমকালেও চা খায় রোদ্দুরের মধ্যে, বাট আমার শীতকালেই ভালো। চাটা খেয়ে নিই তারপর আমরা বেরোবো। এখন একটু ওয়েদারটা বেশ অনেকটা ক্লিয়ার হয়েছে, বাট দেখা যাক কতটা কি রয়েছে না রয়েছে, বাট আশা করা যায় এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা এই দক্ষিণেশ্বরে যে ব্রিজটা এটা জাস্ট ক্রস করলাম, এখন দেখুন আগের থেকে অনেকটা ক্লিয়ার। আর ম্যাপে এখনো দেখাচ্ছে 3 hours 30 minutes, অবভিয়াসলি আরো বেশি লাগবে বিকজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, ব্রেকফাস্ট করবো মাঝখানে, বাট আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে। আর এখানে ম্যাপে দেখাচ্ছে আরো 3.6 কিলোমিটার গেলে ওই খড়গপুরের যে টার্নিংটা আছে, যেটা বাঁ দিকটাতে আমরা মানে যেটা যাই আর কি, মানে দীঘা মন্দারমণির দিকে, ওই টার্নিংটা হচ্ছে এখনো অবধি 3.4 কিলোমিটার। আচ্ছা আমরা কোলাঘাট এখনো পৌঁছইনি, কিন্তু আমাদের এত খিদে পেয়েছে তো আমরা ভাবছি এখানে ব্রেকফাস্ট করে নেবো। এই যে এদিকটা দিয়ে নিউ ঘোষ হোটেল, এইটাতে এখানে জাস্ট কারটা পার্কিং করলাম, এবারে নেমে একটু খেয়ে নেব আমরা। আচ্ছা এখানটা এসছি আমরা খেতে, নিউ ঘোষ হোটেল রেস্টুরেন্ট। আমরা কোথায় আছি গো? কোলাঘাট তো পৌঁছই, এখনো পৌঁছাইনি, কোলাঘাট যাওয়ার কথাই আর কি। মানে কোলাঘাটের ওই দিকটাতে এত ভিড় হয়, হ্যাঁ ফাঁকায় ফাঁকায় হোটেলের পাশেই পুরো মানে ভিড়ে ভিড়। তো যাওয়ার পথে দেখলাম বেশ এটা ফাঁকা, মানে এখনো জাস্ট দুটো গাড়ি রয়েছে, আর ভেতরে দেখছি কয়েকজনই রয়েছে, আর প্রচন্ড খিদেও পেয়েছে। 8টা বাজেনি এখনো 8টাই বাজেনি, মানে তাতেই এত খিদে পেয়ে গেছে। এত সকালে বেরিয়েছি তো। এই যে হাইওয়ে দেখুন, এখনো ফগ পুরোপুরি কাটেনি, তাও অনেকটা। আগে যা ডেন্স ফগ ছিল, আজকে অসম্ভব ফগ, মানে এত ফগ আমি দেখেছিলাম লাস্ট হচ্ছে সেই কাশ্মীরে আর কি, হ্যাঁ পেহেলগাঁওতে। তারপরে আমি কলকাতায় এত ফগ অবশ্য জানি না মানে প্রতিদিন হয় কি না, বাট যেহেতু আমরা উঠি না বলে তো দেখা হয় না। বাট আজকে মানে অসম্ভব ফগ, মানে এখনো ফগ রয়েছে, মানে এখনো ফগ আছে, বাট ওই ডেন্স ফগটা কেটে গেছে। চলো এবার ভেতরে যাই, কি আছে দেখি। এই যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট আর পোচ, সেম রিদ্ধিরও। প্রচন্ড খিদে পেয়েছে, এবার চটপট আমরা খেয়ে নেব, খেয়ে চা খেয়ে বেরোবো। এখনো 2.5 ঘন্টা বাকি না? এখন 2.5 ঘন্টার রাস্তা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে এইটাতে এসেছিলাম আমরা, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যখন এসেছিলাম একদম ফাঁকা, মানে একটা কি দুটো গাড়ি দাঁড় করানো ছিল। এখন দেখুন কতগুলো গাড়ি এসে গেছে, ওই পাশেও আছে। তো এখনো বাপরে 2 hours 30 minutes দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ কি লাগে না লাগে। আচ্ছা আমরা এখন এই নন্দকুমারের রাস্তাটা ক্রস করছি। এটা কি নন্দকুমার মোড় না কি বলে? নন্দকুমারের এই টার্নিংটা, আমরা এই পাশটাতে যাব, এই পাশটায়। আচ্ছা এটা রুটটা একটু বলে দাও। নন্দকুমারের এখান থেকে সেই তুমি বলছিলে না? নন্দকুমারের এখান থেকে, হ্যাঁ এখান থেকে সোজা এসে ডান দিকে আসতে হবে। ডান দিকে একটু চেক করে নেবেন যে একটা ফ্লাইওভার মতন আছে, ওটার নিচ দিয়ে আমাদেরকে যেতে হবে। তারপর সেখান থেকে স্ট্রেট হচ্ছে চাউলখোলা থেকে বাঁদিকে। আচ্ছা বেশিক্ষণ লাগলো না, তবে এখনো আমাদের 1 hour 40 minutes।
এখানটায় একটু জ্যাম আছে, বাট পুরো রাস্তাটা আমরা এক তো উইকডেজ, তার মধ্যে আমরা বেশ ভালোই তাড়াতাড়ি বেরিয়েছি, তো খুব একটা জ্যাম এখন অবধি পাইনি। আচ্ছা, আমাদের আর 1 ঘন্টা বাকি আছে পৌঁছতে টোটাল ম্যাপ ওয়াইজ। আর এইখানে একটা চায়ের দোকান, মানে এখানে একটা রেস্টুরেন্ট মতো ছিল, ওখানে আমি আর চা খেলাম। এবার ব্যাপারটা যে রোদ্দুর তো উঠেছে, বাট আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি প্রথমে এমনি নেমেছিলাম চা খেতে, তারপর আবার সোয়েটারটা পরে নিলাম। আর ঋদ্ধির কোনো ঠান্ডা লাগছে না? না, আমার ঠান্ডা লাগছে না। আমি যখন সকালে বেরোলাম তখন এটা পরেই বেরিয়েছিলাম। সকালের দিকটা একটু ঠান্ডা লাগছিল, বাট ভাবলাম যেহেতু গাড়ির ভেতর থাকবো তো জানলাতে এমনি বন্ধ থাকবে। হ্যাঁ, গাড়ির ভেতর গরম লাগছে, বাট এখানে এত হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে। এখন কটা বাজে গো? এখন বাজে 10:10। 10:10 বাজে, মোটামুটি 11:10-15-র মধ্যে আশা করি পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণ লাগছে। আর দাঁড়াবো না, কোনো জ্যাম পাইনি। আর রাস্তাও খুব ভালো, তাজপুরের রাস্তা তো খুবই ভালো ছিল, বাট ঋদ্ধি বলছে ও দেখেছে নেটে আর কি, চাউল খোলার পরে বাদিকের রাস্তাটা, আমরা অনেক আগে গেছিলাম মন্দারমণি। এর আগে যে কবার গেছি প্রত্যেকবারই ওই গাড়িতে একবার গেছিলাম, আমার নিজেদের গাড়িতেই প্রথম আর কি, ভুলে গেছি। শুধু তাজপুর গেছিলাম, তো এইবার মন্দারমণিটা যাচ্ছি, তো দেখা যাক কতক্ষণ লাগে। আর দাঁড়াবো না, এইটাই লাস্ট, এরপর একবারে ডিরেক্ট হচ্ছে বম্বে বিচ রিসর্ট। আচ্ছা, আমরা চাউলখোলা মোড়ের কাছে এসে গেছি। এই যেখান থেকে আর 17 মিনিট মতো দেখাচ্ছে বম্বে বিচ রিসর্ট। এই সামনে থেকে বাঁ দিকে যেতে হবে, সামনেটা জ্যাম আছে, কারণ এইখানে সব টোটো অটো এগুলো দাঁড়িয়ে থাকে। এই জায়গাটা খুবই ক্রাউডেড। এই যেখান থেকে আমরা যখন আমি আর ঋদ্ধি এসেছিলাম আগে একবার বাসে, তখন এখান থেকে টোটো ধরেছিলাম। এখান থেকে আর বেশিক্ষণ নয়, 15-16 মিনিটে পৌঁছে যাব বম্বে বিচ রিসর্ট। বাবা, হ্যাঁ, এই যে আমরা এসে গেছি বম্বে বিচ রিসর্টের এখানে, বাট একটা বড় বাস দাঁড়িয়ে আছে, বেরোচ্ছে না ঢুকছে জানি না, তো আমরা ঢুকবো কি করে? বাট এটাই বম্বে বিচ রিসর্টের এন্ট্রান্স। এই যে ঢুকবো কি করে গো আমরা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে? এই তো বাসটা ব্যাক করছে, আমরা ঢুকছি বম্বে বিচ রিসর্টে। আমরা ঢুকছি, বাট এখন প্রচন্ড ভিড়, যেহেতু চেক আউটের টাইম, তাই বললো যে এই সামনে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানটা আপাতত পার্কিং করে রিসেপশনে কথা বলতে, পরে গাড়িটা ভেতরে ঢুকিয়ে নিতে। আই থিঙ্ক ওই সামনেটা রাখতে হবে। বাবা, এত লোক ছিল, ওই জন্য বাসগুলো সব দাঁড়িয়ে আছে, এখানেই তোমায় রাখতে হবে। এন্ড হোয়ার ইজ রিসেপশন? আচ্ছা, ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডিয়াস ফার্স্ট জিওডেসিক রয়্যাল ডোম পেন্ট হাউসে। নামটা বিশাল বড়, ওর জন্য আমি ভুলে যাচ্ছি, বারবার মুখস্থ করছি। তো এই যে পেন্ট হাউসটা আমরা থাকবো, এটা হচ্ছে এখানে সব থেকে হাই ক্যাটাগরির পেন্ট হাউস, মানে এই জন্য এটার নাম রয়্যাল ডোম পেন্ট হাউস। তো প্রথমে আপনারা যেটা দেখুন, ফুল সি ভিউ রয়েছে, ফুল মানে 360 ডিগ্রি সি ভিউ এবং সুইমিং পুল ভিউ। পুরোটা ঋদ্ধি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে, আমরা আগে ফার্স্টে দেখে নিই পুরো ভিউটা। এই যে এইখানটা, এইটা হচ্ছে রুমটা, আমি এই পাশ থেকেই দেখাই, ওই যে অরশ্রী এখানে ঘোরাফেরা করছে, তো এইটা হচ্ছে রুম। আমি রুম ট্যুরটা একটু পরে দিচ্ছি। আর এইটা হচ্ছে টোটাল ভিউটা, মানে পুরোটাই সি বিচ আর কি, পুরোটাই সি মানে। আর এইখানে হচ্ছে পার্কিংটা। তো কালকে একটা মানে কিছু অনুষ্ঠান ছিল, যার জন্য আর কি একটু এইগুলো অগোছালো হয়ে রয়েছে, সব এগুলো রয়েছে। আর এইখানটাতে হচ্ছে বসার বেশ সুন্দর জায়গা রয়েছে, বসা শোয়ার। এখান থেকে টোটাল সি বিচ দেখা যাবে। আর এই পাশটাতে হচ্ছে সুইমিং পুল ভিউ। এই যে এটা হচ্ছে সুইমিং পুলটা, আর এইটা হচ্ছে পুরো রিসর্টটা, মানে পুরোটাই আর কি টোটালটাই দেখা যাবে। তো অসাধারণ আর কি, মানে এক কথায় কোনো বলার নেই আর কি, এতটাই সুন্দর। তো এবার চলুন এবার একটু রুম ট্যুরটা দিচ্ছি। তার আগে দেখুন এই যে বসার জায়গা বা এই পুরো যে ছাদটা, এই পুরো ছাদটা কিন্তু আমাদের, মানে আপনারা যারা এদিকটা চলে এসো রয়্যাল ডোম পেন্ট হাউস বুক করবেন, তারা কিন্তু পুরো ছাদটা পাবেন। তো কোথা থেকে শুরু হচ্ছে ফার্স্টে দেখুন,
এখানে যে দরজাটা দেখছেন, এই যে দরজাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ছাদের দরজা। তো আপনি কিন্তু এর কি পাবেন, সেই কিটা এই রুমের কির সাথে প্রোভাইড করা হবে। তো পুরো ছাদটাতে আর কেউ আসতে পারবে না, শুধু আপনার অ্যাক্সেস থাকবে। আর ওই যে বসার জায়গাটা ওই পাশে রিদ্ধি দেখালো, ওখানে আপনি যত ইচ্ছা বসে ফুল সন্ধ্যেবেলা সকালবেলা পুরো সি ভিউ তো আছেই, দেখতে পারেন, কেউ ডিস্টার্ব করবে না, শুধুমাত্র আপনাদের পার্সোনাল স্পেস হবে এটা। এবার চলুন রুমটা দেখাই। তো এবার আমি ঢুকছি আমাদের রয়্যাল হাউসে। জাস্ট দেখুন ডেকোরেশনটা কি সুন্দর, মানে জাস্ট দারুণ দারুণ একটা ডেকোরেশন। এইখানটা ফার্স্টে দেখাও বেডের এই জায়গাটা, মানে আর সব থেকে বড় কথা ফুল পুরো রুমটাতে যে লাইটিংটা করা হয়েছে না, এই যে ঝাড়বাতি দিয়ে পুরো একদম অনেক রকমের লাইট টাইট দেওয়া হয়েছে, এইটা খুব সুন্দর করেছে রুমটাকে। তো বেডটা তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন বেড স্ট্যান্ড রয়েছে। আমি ড্রেসিং ইউনিটটাতে পরে আসছি, বন্ধ করে দিই। আচ্ছা এই দিকটায় আসুন, এই দিকটায় একটা কিন্তু খুব সুন্দর হ্যামক রয়েছে। এই হ্যামক গুলো তো এমনিতেই ভালো লাগে, তার মধ্যে রুমের মধ্যে হ্যামক, ঠিক আছে। আর এইখানে একটা টি টেবিল আর চেয়ার আছে। এইবার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে আপনি যদি এইভাবে পুরো পর্দাটা সরিয়ে দেন কার্টেনটাকে, তো ফুল সি ভিউ কিন্তু আপনি রুমে বসে এই দোলনায় বসে দেখতে পাবেন। এগুলো পুরো ওপেন হয়ে যাবে, এই যে এটা একটা দারুণ ব্যাপার, মানে ফুল রুমে বসে বেডে বসে সি দেখা যাবে। আচ্ছা এই পাশে আবার একটা কুলার দিয়েছে, যদি ওখানে এসি রয়েছে, ওই যে এসিটা দেখাও, এসি রয়েছে এখানে। তো টিভি দেখতে পাচ্ছেন, বেশ বড় একটা টিভি রয়েছে এখানে। ইলেকট্রিক কেটল, আমরা চা করেছি, চাটা খাবো, এখনো ঠান্ডা হচ্ছে চাটা। তো আর এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, টি ব্যাগ সব দিয়ে দিয়েছে। আচ্ছা এই দিকটা আসুন, একটা খুব সুন্দর ওয়ার্ড্রোব আছে। এই যে ওয়ার্ড্রোবটা বেশ সুন্দর, এটা প্রচন্ড টাইট, এই যে এরকম খোলা যায় আর নিচেও খোলা যায়। এর মধ্যে ওই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এখানে একটা ওই স্পেস মতো রয়েছে। আর এই পাশটায় হচ্ছে ড্রেসিং ইউনিটটা। বাট তার আগে ওয়াশরুমটা দেখুন, ওয়াশরুমটাও আপনাদের দেখাই। আর এইখানে আবার স্লিপারও দিয়েছে, বেশ ভালো। ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর। ফার্স্ট অফ অল এই বেসিন এরকম ব্ল্যাক কালারের দিয়েছে। এখানে এটাও খুব ইউনিক, এই যে ট্যাপটা দেখুন বেশ ইউনিক, পার্টিশন করা আছে যেরকম থাকে স্নানের জায়গাটা। বাট সব মিলিয়ে ওয়াশরুমটা খুব ভালো, গিজার টিজার সবই আছে। মানে একটা ডোম রুমের ভেতরে যত লাক্সারিয়াস অ্যামিনিটি চাই সবকিছু আছে, কোনো কিছুর অভাব নেই। আর এখানে তোমার সবই দিয়ে দিয়েছে, ওই শ্যাম্পু, সাবান, ডেন্টাল কিট, কম যা যা থাকে সব দিয়ে দিয়েছে। আর মেন যেটা আমি দেখেছি, জেনারেলি ড্রায়ার নিতে গেলে মানে নিতে হয় ড্রায়ার, কিন্তু এখানে কিন্তু একটা ড্রায়ার এমনি রাখা আছে। তো শ্যাম্পু ট্যাম্পু করলে তো খুবই সুবিধা চুল টুল শুকাতে। তো এই হচ্ছে টোটাল রুম। এটা আমি যেটা বললাম রয়্যাল ক্যাটাগরির এবং সব থেকে হাই ক্যাটাগরির পেন্ট হাউস। কাল কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমাদের অ্যানিভার্সারি, তো রিদ্ধি এই রুমটা আজকের জন্য বুক করেছিল। কালকে অ্যাকচুয়ালি বুকিং হয়ে গেছিল আগে থেকে, তো কালকে আমরা এই রুমটা পাইনি। তো কালকে আমরা আর একটা ডোম রুমে যাব, সেটা হচ্ছে প্ল্যাটিনাম ক্যাটাগরির ডোম রুম। এটা সব থেকে হাই, ওইটা তারপরে। এবার ওইটা কিরকম হবে সেটা আপনাদের আমি কাল দেখিয়ে দেবো। বাট এটার মতো সি ভিউ কিন্তু ওইটাতে নেই, যেটা আমি বুঝেছি। ওটাতেও সি ভিউ আছে, বাট এটা পুরোটাই সি ভিউ। এখানেও দেখুন আর একটা জানলা রয়েছে, বাট এইটাতে আমি হাতও পাবো না। আর রিদ্ধি বললো খোলে কাজ নেই, বাট এখানে একটা উইন্ডো মতো রয়েছে, এটা চাইলে খুলতে পারি না। তো আপাতত আমরা এখন একটু চা খাবো, চা খেয়ে আমরা ইয়ে করব, কি যেন করবো, লাঞ্চ করব। মানে চা খেয়ে লাঞ্চ করবো না, চা খেয়ে স্নান করে লাঞ্চ করব। লাঞ্চ আপনারা রুম সার্ভিস পেয়ে যেতে পারেন, বাট রীতি বলছে রেস্টুরেন্টে গিয়ে খাবে, এখন আমরা ডিসাইড করিনি। আর মেনু কার্ডটা দিয়ে দিয়েছে এখানে, আমি মেনু কার্ডটা দেখাচ্ছি একবার। এটা ড্রিঙ্ক মেনু। এদের নিচেই কিন্তু যখন রিদ্ধি আপনাদের দেখাইলো, পুলের পাশেই ওদের ওই মকটেল ককটেল কাউন্টার আছে, কিন্তু রুম সার্ভিস হয়ে যায়। মানে আপনি ঘরে বসেই যা কিছু খেতে চান বা যা কিছু লাগবে আপনি অর্ডার করতে পারেন, খাবারও তাই। আর মেনুতে প্রচুর কিছু রয়েছে দেখেছি, তো কি খাবো না খাবো যখন লাঞ্চ আমরা করবো সেটা আপনাদের দেখাবো। আর রুমের মধ্যে মেনু কার্ডও রয়েছে। আচ্ছা এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, স্নান টান হয়ে গেছে, লাঞ্চ করে এসে একটু রেস্ট নিতে হবে। খুবই টায়ার্ড, ভোর 4টে উঠেছি আমি, 4টে নয় 4:30 নাগাদ উঠেছি। এইখানের একটা ভালো হচ্ছে যে রুমেও লক করা যায়, আর এই যে ছাদের দরজাটা লক করা যায়। তাই যারা এই রয়্যাল ক্যাটাগরির ডোম নেবে তাদের জন্য ছাদটা কিন্তু পুরো পার্সোনাল, মানে ছাদে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আর এখানে বেল আছে,
এই যে এই পাশটাতেই বেল আছে, এখানে ওই যারা রিসেপশন থেকে আসলে সার্ভিসের জন্য বেল বাজাবে, তো এখানে এসে খোলা যাবে। যাই হোক, আর এদের যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে একদম নিচে, যেখানে রিসেপশনটা আছে ঠিক তার পাশে। তো ওইখানটা থেকে এখন যাচ্ছি, আমাদের খাবার ফোনে অর্ডার দিয়ে দিয়েছি। রিদ্ধি বললো যে রুমে নিতে হবে না, রেস্টুরেন্টে গিয়ে খাবো, আর আপনাদের রেস্টুরেন্টটাও দেখাতে পারবো। তো খেতে যাচ্ছি, তারপর দেখাচ্ছি যে কি অর্ডার করেছি না করেছি। এই যে আসছি, এই পাশে এই যে সুইমিং পুল ওপর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম, আর এই যে রিসেপশন, তার পাশে হচ্ছে কি জানো রেস্টুরেন্ট। এই যে অনেক বড় রিসর্টটা, কালকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের পুরোটাই নিচটা। এই যে এইগুলো হচ্ছে আর এক অন্য ক্যাটাগরির ডোম রুম, এটার মধ্যে সামনেরটা আমরা কাল থাকবো, আর আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে এইটা। এই যে চলো, এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এইটা হচ্ছে রিসেপশন, পাশাপাশি। রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদের, ভিড় আছে, ফাঁকাই আছে মনে হয়। এই যে রেস্টুরেন্ট বেশ বড়, বিশাল বড়, ইনফ্যাক্ট অনেক অনেক বসার জায়গা। এবার আমরা খাবো, এসে গেছে আমাদের খাবার, রাইস, ডাল, স্যালাড, এই যে আলু ভাজা আর ক্র্যাব। এই যে ক্র্যাব তাওয়া মশালা। এই হচ্ছে খাবার। প্রচন্ড খিদে পাচ্ছে, এবার সকাল থেকে খাইনি, এবার খাবো। আচ্ছা, আমাদের খাবার তো হয়ে গেছে। এবারে এইখান দিয়ে দেখুন, এই যে এইটা হচ্ছে রিসর্ট, ওই যে ওপরে যে দেখতে পাচ্ছেন ডোম রুমটা, ওটাতে আমরা আছি, ওই দিকটা রেস্টুরেন্ট, আর এই পাশে এখান দিয়ে বিচে যাওয়া যায়, প্রাইভেট বিচ বলা যেতে পারে এটাকে। তো এখন একটু সমুদ্রের কাছে একদম হয়তো যাব না, বাট আপনাদের একটু এই ব্লগে সমুদ্রটা দেখাচ্ছি, কালকে তো অবশ্যই দেখাবো। এই যে এখান দিয়ে এরকম সিঁড়ি মতো আছে নামার, নেমে বাপরে সমুদ্রে যাওয়া যায়, বাট সমুদ্র বেশ কিছুটা দূরে। বাট আমার মনে হচ্ছে সকালের দিকে এখানে জল চলে আসে সামনে, এই যে এইখানটা পুরো ভেজা রয়েছে। আর আমি মানে কিন্তু অনেকগুলো ব্লগেও দেখছিলাম যে মানে ঠিক এইখানটা, এই সামনেটা, এইখানটাতে দাঁড়িয়ে মানে জল একদম সেই সামনে চলে আসছে, আর পুরো গায়ে লাগছে ভরা, মানে কি জানো বেশ বলে, সেটা টাইম কিছু থাকে হয়তো, বাট এটা কিন্তু একদমই কাছে, মানে হ্যাঁ সমুদ্র একদমই কাছে। এই যে একদম কাছে সমুদ্র। আমরা যখন আগের বার ওই মন্দারমণিতে এসেছিলাম তখন কিন্তু যেমন নর্মাল আর কি ওই সব দিকে ছিলাম, সামনের দিকটাতে অনেকটা মানে পুরো সে হেঁটে আসতে হয়েছিল। এটা একদম সেম সামনে, এখন আর নামবো না না, এখন এখান থেকে দেখিয়ে দিচ্ছি সবাইকে সমুদ্রটা, কালকে একদম সামনে গিয়ে দেখাবো। আর সন্ধেবেলা কিরম ভিউ থাকে, মানে টোটাল আমাদের এই ডোম রুম থেকে সবটাই দেখাবো। আচ্ছা, এই জাস্ট খেয়ে ওপরে এলাম। আমরা যে ছাদটা রয়েছি সেই ছাদটার মধ্যে তো ডোম রুম রয়েছে। এই যে দেখুন, এই আমি দেখাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে, এই যে ঋদ্ধিকান্দি উঠছে, সিঁড়ি দিয়ে উঠে এই পাশে হচ্ছে আমাদের ডোম রুমের ছাদটা, আর এই পাশে দেখুন একটা বিশাল বড় ছাদ রয়েছে। এই যে এই ছাদটা বিশাল লম্বা, এই ছাদটা আবার এই পাশটা রয়েছে পুরো। এবং আমি আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, এই ছাদের সাথে কানেক্টিং আর একটা ছাদ হচ্ছে, যেখানে কাজ হচ্ছে। মেবি আমি জানি না, হয়তো ইন ফিউচার ওরা এখানে আরো ডোম রুম খুলবে, কারণ ওই দিকটা দেখুন, আমার এই পাশটা দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে কিন্তু দুটো ডোম রুম রয়েছে, মানে যেরকম এরকম এখানে একটা রয়েছে একদম সি এর সামনে রয়্যাল ক্যাটাগরি, তেমনি প্ল্যাটিনাম ক্যাটাগরির দেখুন দুটো ডোম রুম রয়েছে ওই ছাদটায়। আর কালকে আমরা ওই সামনেরটাতে তো থাকবো। যাই হোক, ওই ছাদটা দেখানোর জন্য আমি আরো এলাম এই পাশটাতে, বিশাল বড় ছাদটা। কালকে আমাদের আবার ওইটাতে চলে যেতে হবে, যেহেতু এইটাতে আমরা কালকের বুকিংটা পাইনি, চেক আউট করে ওই সামনের ডোম রুমটাতে চলে যাব আর কি। যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। খেয়েছি, খুব ভালো খাওয়া হয়েছে, ক্র্যাবটা দারুণ ছিল, বিশাল বড় সাইজের ছিল, আর ডাল, আলু ভাজা এইসব বেশ ভালোই হয়েছে, ঠিকঠাক খাবার, একদম খুব বেশি স্পাইসিও নয়, একদম
ঠিকঠাক টেস্টি খাবার যেরকম হয়। তো এই ব্লগটা এখানে শেষ করছি, এখন একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলা উঠবো। সন্ধেবেলায় নাইট ভিউতে আমাদের ডোম কেমন দেখতে লাগে এবং ওপর থেকে পুরো সি ভিউ, পুল ভিউ, রিসর্ট ভিউ কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। আর যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ইচ্ছা আছে একটু ছোট করে সেলিব্রেট করার, বা সেটা এখনও ঠিক নেই কি করব না করব, বাট নিজেদের মধ্যে একটু ছোট করে সেলিব্রেশনও করব। তো ওটা নিয়ে আমার নেক্সট ব্লগটা আসবে। আর কালকে যে ব্লগটা হবে সেটাতে কিন্তু আমি আপনাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। আর এবং কালকের ব্লগের শেষে আপনাদের আমি বলবো যে আমাদের যে রয়্যাল ক্যাটাগরি ডোম রুম তার জন্য কত প্রাইস লেগেছে, এবং তারপরে যে কালকে আমরা আবার ওই ডোম রুমগুলোতে যাব যেটাতে থাকবো সেটা কিরকম আপনাদের দেখাবো এবং তার প্রাইস কত, সেগুলো সবই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ইনস্টাগ্রাম, ফেসবুকে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছি, তো ওখান থেকেও আমাকে ফলো করতে পারেন। আবার এক্ষুনি বিকেলে চলে আসবো আর একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।